তারা আমাদের এই আওয়াজগুলোকে বন্ধ করে দিতে চায়, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়, গায়ের জোরে ইসলামের শ্রেষ্ঠত্বের সেই কথাগুলোকে সমাজ থেকে তারা মুছে ফেলতে চায়। রাষ্ট্র এবং রাজনীতি সংক্রান্ত ইসলাম এবং কোরআনের নির্দেশনাগুলো যখন আমরা বলতে চাই, তখন আমাদের কণ্ঠকে স্তব্ধ করার পায়ে তারা চালায়। পরিষ্কার অতীতেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও আমাদের বক্তব্য অভিন্ন থাকবে। জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় নয়। আল কোরআনের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। ওরাই আমাদের উপর আঘাত করে, কখনো আমাদের বুকগুলোকে বুলেটের আঘাতে ঝাঁঝা করে দেয়, কখনো আমার শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দেয়। আর আমরা একথাই বলে যাই, রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, শাহাদাত বরণ করতে পারি, আল্লাহর জমিনে ইসলাম কায়েমের বিপ্লবের পথ থেকে সরে দাঁড়াতে পারি না। আমি বলছিলাম সূরাতুল মায়েদার তেলাওয়াতকৃত আয়াতের কথা। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিরা খলিফাকে বললেন যে, হে মুসলমানদের খলিফা, আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো, তাহলে আমরা এতই আনন্দিত হতাম, এতটাই গৌরবান্বিত বোধ করতাম যে সেই আয়াত নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কোন আয়াত? তখন তারা উদ্ধৃত করলো যে সূরাতুল মায়েদার এই আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন ধর্ম, আমাদের প্রাণের ধর্ম, আমাদের জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে আল্লাহ তিনটি ঘোষণা দিয়েছেন। কয়টি ঘোষণা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন মুসলিম উম্মার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তে। এই উম্মার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াতটি যেই দিন নাজিল হয় সেই দিনটি ছিল জুমার দিন। কোন দিন? জুমার দিন হলো সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। সেই দিনটি ছিল বছরের 360 দিনের মধ্যে সেরা দিন। খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামসু ইয়াউমু আরাফাহ। বছরের সকল রাতগুলোর মধ্যে সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদর। কোন রাত? আর দিবসের মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন বছরের সকল দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিবস আরাফার দিনে। আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন আমার নবীর নবুয়তের 23 বছরের জীবনের সবচেয়ে গোল্ডেন মোমেন্ট, সোনালী মুহূর্তে। আল্লাহর নবী 23 বছর ইসলামের দাওয়াত দিয়ে যেই পবিত্র জামাত তৈরি করেছিলেন সাহাবায়ে কেরামের, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তার জীবদ্দশায় মাত্র একটা হজ পালন করেছেন। কয়বার? কয়বার? জোরে বলেন। শুধুমাত্র একটি বার আল্লাহর নবী হজ পালন করেছেন। এর আগেও নবীজি ইসলামের যুগে হজ পালন করেন নাই। এরপরেও আল্লাহর নবী হায়াতে ছিলেন না, বেঁচে ছিলেন না। সেই হজটাকেই বলা হয় হজ্জাতুল ওয়াদা, 10ম হিজরির হজ। সেই হজের দিনে আরাফার ময়দানে জাবালে রহমতের উপর আল্লাহর নবী 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে একত্রিত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়টা হলো তখন আরাফার মাঠের জাবালে রহমতের উপর আমার নবী দাঁড়ায় আছেন। আল্লাহর সঙ্গে সরাসরি আসমান থেকে, আরশ থেকে রহমত বর্ষিত হচ্ছে। ঠিক ওই সময়ে জুমার দিন, আরাফার দিন, নবীজি আরাফার মাঠে জাবালে রহমতের উপর 100 লক্ষ সাহাবায়ে কেরামের পবিত্র মজমা আল্লাহর নবীর সামনে। সেই সময়টায়
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে তিনটি ঘোষণা দিলেন। প্রথম ঘোষণা দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, আজ 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, জুমার দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক মুহূর্তে তোমাদের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি, যেই ঘোষণা নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য আমি দেই নাই। সেই ঘোষণাটা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম। আজ আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই ঘোষণাটা দিয়ে দিলাম, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। এটা হলো পবিত্র প্রথম ঘোষণা। 2 নম্বর ঘোষণা হলো ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। হে দুনিয়ার মানব সভ্যতা, আমার ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, আর এর মধ্য দিয়ে জগৎবাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, যত রহমত দেওয়ার কথা, এই সমস্ত নিয়ামত রাজিও পরিপূর্ণতা পেল। 2 নম্বর ঘোষণা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে গেল এবং এর মাধ্যমে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আর 3 নম্বর ঘোষণা হলো ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে, অ্যাজ এ কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ বলতেছেন আমি আল্লাহর সন্তুষ্টি, আমার স্যাটিসফ্যাকশনের ঘোষণা দিলাম যে ইসলামটাকে আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম সেভাবেই এমনভাবে বিন্যস্ত করেছি, এমনভাবে সাজিয়েছি যে মানব জাতির জন্য এটা এখন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে অনুসৃত হবে কিয়ামত পর্যন্ত। কয়টা ঘোষণা হলো? ইসলাম পরিপূর্ণ, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ, এবং ইসলামের উপর জীবন ব্যবস্থা হিসেবে স্বয়ং আল্লাহ নিজেই এর সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ নিজেই ইসলামের প্রতি আল্লাহর নিজের ভালো লাগার কথা বলে দিলেন। দেখেন, আল্লাহর চোখে ভালো লাগা সাধারণ জিনিস না। এই 3টা ঘোষণা আল্লাহ পাক দিলেন। এই জন্যই মুসলমানরা, আমরা হয়তো এই ঘোষণার তাৎপর্য বুঝতে পারতেছি না, আমাদের কাছে হয়তো বিষয়টার এতটা তাৎপর্য, এর যে মাহাত্ম্য হয়তো আমার কাছে, আপনার কাছে ভালোভাবে বুঝে না আসতে পারে, কিন্তু ইসলামের চির দুশ্মন ইহুদিরা কিন্তু ঠিকই বুঝেছিল। ইহুদিরা বুঝেছে যে আল্লাহ যেই জিনিস মুসলমানদেরকে দিলেন, হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর কোন জাতি এই নিয়ামত পায় নাই, কোন জাতি এই সম্পদ পায় নাই। সুতরাং হে মুসলমান, নিজেদের হুজুরদের কথায় বিশ্বাস না হোক, নিজেদের আলেমদের কথায় আস্থা না হোক, অন্তত দুশ্মনের কথা শুনে তো তোমরা আস্থা রাখবা যে দুশ্মন, তোমাদের জাতিগত দুশ্মন ইহুদিরা তোমাদের কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এই ঘোষণার কারণেই তারা জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। ছোট্ট কয়েকটা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করেই। মূল কেন্দ্রীয় পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট থাকবে আমার আলোচনার এই বিষয়টা, ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা। দেখেন, ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত, ইসলামের সৌন্দর্য ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। এই দুটো জিনিস, ইসলামের শ্রেষ্ঠত্ব আর ইসলামের সৌন্দর্য কোথায় নিহিত? ইসলামের পরিপূর্ণতার মধ্যে নিহিত। সুতরাং যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানবে না, তারা ইসলামের শ্রেষ্ঠত্বকে মানে না। যারা ইসলামের পরিপূর্ণতাকে মানে না, তারা ইসলামের সৌন্দর্যকেও মানে না। আমরা সবাই ইসলামের পূর্ণাঙ্গতাকে মানিত? সবাই হাত তুলেন। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম হলো মুকাম্মাল নিজামে হায়াত, বলেন আলহামদুলিল্লাহ।
ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এই যে ইসলামের পরিপূর্ণতা, এটা যদি কেউ না বুঝে সে ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে না। এই যে ইসলামের পরিপূর্ণতা, এটা যদি কেউ না বুঝে ইসলাম যে কত সুন্দর, ইসলামের সৌন্দর্যও কেউ বুঝতে পারবে না। একটা জিনিসের সৌন্দর্য বুঝতে হলে তার শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণটাই দেখতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ আছে পেছন দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে, সামনে এসে দেখলে দেখা যায় যে চেহারা সুরত এমন যে তখন আর তাকে ভালো লাগে না। হয় কি হয় না? হয়। এই জন্য আবার অনেক মানুষের চেহারা আছে সুন্দর, কিন্তু তার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এমন বিকৃত থাকে যে সেটা দেখলে আবার রুচি উঠে যায়। এই জন্য আমি বলছি একটা কথা বারবার, আমার এই কথাটা নোট করেন, যে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামের সৌন্দর্য, এটাও ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। সুতরাং যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করে, যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে চায় না, যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়, তারা একই সঙ্গে ইসলামের সৌন্দর্য আর ইসলামের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করতে চায়। এই ধরনের বেঈমান আর গাদ্দার, এই ধরনের গাদ্দার শুধু অমুসলিমদের মধ্যে না, নামধারী মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকারান্তরে ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়। আবার বাপ ধরে এরকম যে তারা ইসলামের অনেক বড় কল্যাণকামী। আবার এমন কিছু কথা বলে কিছু কিছু মানুষ আছে যে এই হুজুরদের কারণেই দুনিয়াতে ইসলামের দোষ এত বদনাম। আছে না নাই কিছু মানুষ? হয় হুজুরদের কারণে ইসলামের বদনাম। বদমাশ যেন কথাকার, হুজুরদের কারণে ইসলামের বদনাম না। ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে মানতে চাও না, ইসলামের শুধু মানতে চাও না তা নয়, তোমরা যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করো, ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করার মাধ্যমে সর্বপ্রথম তোমরা ইসলামের শ্রেষ্ঠত্বের গলায় ছুরি চালায় দিলা। এরপরে তোমরা ইসলামের সৌন্দর্যকেও ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করলা। তোমরা নামধারী মুসলমান হলেও তোমরাই হলো ইসলামের বিরুদ্ধে পিঠে ছুরিকাঘাতকারী এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার। মুহতারাম হাজিরিন, এই জন্য এই জায়গাটাকে খুব পরিষ্কার করে বুঝতে হবে যে ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের সৌন্দর্য। ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি? এখন আমি এই কথাটা একটু বিশ্লেষণ করব যে ইসলামের পূর্ণাঙ্গতা বলতে আমরা কি বুঝি। আল্লাহ যে বললেন আকমালতু লাকুম দীনাকুম, আমি জীবন ব্যবস্থাকে, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, এই কথা বলতে আমরা কি বুঝি? এই কথা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহ যেটা বুঝিয়েছেন এই কথার স্পষ্ট মর্ম হলো যেটা, যে মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন, মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, এবং তার জীবনের যতগুলো বিভাগ রয়েছে, তার ব্যক্তিগত জীবন থেকে তার রাষ্ট্র জীবন পর্যন্ত, তার পরিবার জীবন থেকে তার আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, একজন মানুষ হিসেবে পৃথিবীর যত জায়গায় তাকে বিচরণ করতে হয়, যতগুলো সেক্টরের সঙ্গে তাকে সম্পৃক্ত হতে হয়, যতগুলো বিভাগ নিয়ে তাকে কাজ করতে হয়, একজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন সব বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আর দিক নির্দেশনা রয়েছে। তুমি এবার যেই হও না কেন, তুমি একজন ব্যক্তি, তোমার একজন বন্ধু আছে, বন্ধুর সঙ্গে বন্ধুর আচরণ কেমন হবে ইসলামের পক্ষ থেকে সে ব্যাপারে গাইডলাইন রয়েছে। তুমি একজন ভাই, আর এক ভাইয়ের সঙ্গে তোমার আচরণ কেমন হবে এ ব্যাপারে ইসলাম তোমাকে গাইডলাইন দিয়েছে। তুমি একজন ভাই, বোনের প্রতি তোমার কি দায়িত্ব, তোমার বোনের প্রতি কি দায়িত্ব পালন করতে হবে ইসলাম তোমাকে সেভাবে গাইডলাইন দিয়েছে। তুমি একজন সন্তান,
তোমার বাবার সঙ্গে তোমার কি আচরণ হবে, ইসলাম বলে দিয়েছে। তুমি পিতা সন্তানের সঙ্গে তোমার কি আচরণ হবে, ইসলাম বলে দিয়েছে। প্রতিবেশীর সঙ্গে তোমার আচরণ কেমন হবে, ইসলাম বলে দিয়েছে। ভিন্ন ধর্মাবলম্বী হিন্দুর সাথে, খ্রিস্টানের সঙ্গে, বৌদ্ধর সঙ্গে, ইহুদির সঙ্গে তোমার কি আচরণ হবে, কেমন হবে, ইসলাম বলে দিয়েছে। রাষ্ট্রনায়কের সাথে তোমার কেমন আচরণ হবে, ইসলাম বলে দিয়েছে। রাষ্ট্রনায়ক হিসেবে, রাষ্ট্রের পরিচালক হিসেবে নাগরিকদের সঙ্গে তোমার কেমন আচরণ হবে, ইসলাম বলে দিয়েছে। বন্ধুর সঙ্গে কেমন আচরণ হবে, ইসলাম বলে দিয়েছে। শত্রুর সঙ্গে কেমন আচরণ হবে, ইসলাম বলে দিয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে, তোমার দেশের নাগরিক একজন মুসলিমের সঙ্গে তোমার কেমন আচরণ হবে, ইসলাম বলে দিয়েছে। শত্রু রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী আধিপত্যবাদী ভারতের নাগরিকের সঙ্গে তোমার কি আচরণ হবে, ইসলাম বলে দিয়েছে। ভারতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে তোমার কেমন আচরণ হবে, ইসলাম বলে দিয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, মানব জীবন যেখান থেকে শুরু হয়ে যেখান পর্যন্ত গিয়ে শেষ হতে পারে, প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান একমাত্র দিয়েছে আল কোরআন। এটাই হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের পূর্ণাঙ্গতার বিষয় নিয়ে যদি আমি বলতে যাই, শুধু আমি না, এই মঞ্চে যত আলেম ওলামা আছে সবাই যদি আলাদা আলাদা মাইক নিয়ে কথা বলতে শুরু করি, রাত ফুরিয়ে যাবে, দিন আসবে, সূর্য উদিত হবে, আবার সূর্য অস্তমিত হবে, আবার রাত ঘনিয়ে আসবে, আবার রাতের অন্ধকার মিটিয়ে যাবে, আবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, দিনের পর দিন অতিক্রান্ত হবে। ইসলামের সৌন্দর্য এবং পূর্ণাঙ্গতার কথা বলে শেষ করা সম্ভব হবে না। এক মহাসমুদ্র, একটা মহাসমুদ্রকে যেরকম পানি সিঞ্চন করে শেষ করা সম্ভব হয় না, ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারটা এরকম ভাবে আলোচনা করে কোনোদিন সমাপ্ত করা সম্ভব নয়। এই জন্য সব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব না, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়ের ইসলামের পূর্ণাঙ্গতার বিষয়ে অনেক মানুষের মধ্যে অজানা থাকার কারণে অথবা বিদ্বেষ প্রসূত হয়ে জানে কিন্তু হিংসা, জানে কিন্তু হিংসার অনলে পুড়তেছে, এই জন্য ইসলামের সৌন্দর্যকে তারা স্বীকার করতে চায় না। এমন কিছু বিষয়, ইসলামের যেই বিষয়গুলোকে ইসলামের শত্রুরা হয় জানে না বলে অস্বীকার করে, অথবা জানলেও হিংসার বশবর্তী হয়ে অস্বীকার করে। আর কিছু মানুষ আছে অজ্ঞতার, মূর্খতার বশবর্তী হয়ে ইসলামের যেই বিষয়গুলোকে অস্বীকার করে। সেই ধরনের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে একটু আলোকপাত করব। মুহতারাম হাজিরিন, আপনারা যারা আমার আলোচনার সাধারণত বিভিন্ন সময় শুনেছেন, শুনে থাকেন, আমার আলোচনার একটা বৈশিষ্ট্য বা একটা ধরন আপনারা সকলে এই বিষয়টার সঙ্গে পরিচিত আছেন। সেটা হলো, আমি একটা বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে ইচ্ছাকৃত সিদ্ধান্ত নিয়ে এই আলোচনাটা করি। সেটা হলো সমাজ, রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে যেই সকল ইসলাম বিরোধী কথা, মতাদর্শ সমাজে, আমার সমাজে প্রচলিত, সেই সকল জাহেলিয়াতগুলোকে আমি চোখে আঙ্গুল দিয়ে জাতির সামনে তুলে ধরবার চেষ্টা করি। রাজনীতিতে ইসলাম বিরোধী কি কার্যকলাপ আছে, রাষ্ট্র ইসলাম বিরোধী কি কি করছে, কি কারণে আজ আমার সমাজে, আমার দেশে ইসলামের এই অধপতন বা ইসলামের এই অবস্থা, ইসলামকে কেন আমরা বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে পারছি না, সেই জায়গায় যারা যারা প্রতিবন্ধকতাগুলো তৈরি করে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। আর আমার এই আলোচনাটা সঙ্গত কারণেই অনেক মানুষকে যেরকম অনুপ্রাণিত করে, আবার বহু সংখ্যক মানুষের অন্তরের মধ্যে বিদ্বেষের আগুন ধরিয়ে দেয়। তারা বিদ্বেষের আগুনে জ্বলতে থাকে, শত্রুতা পোষণ করতে থাকে। আর এই শত্রুতা বশত তারা আমাদের এই আওয়াজগুলোকে বন্ধ করে দিতে চায়, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। গায়ের জোরে ইসলামের শ্রেষ্ঠত্বের সেই কথাগুলোকে সমাজ থেকে তারা মুছে ফেলতে চায়। রাষ্ট্র এবং রাজনীতি সংক্রান্ত ইসলাম এবং কোরআনের নির্দেশনাগুলো যখন আমরা বলতে যাই, তখন আমাদের কণ্ঠকে স্তব্ধ করার পায়ে তারা চালায়। পরিষ্কার অতীতেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও আমাদের বক্তব্য অভিন্ন থাকবে। জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় নয়। আল কোরআনের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ।
ইসলামের যেই সকল বিভাগগুলো নিয়ে ইসলামের দুশ্মন যারা, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা ইসলামের যেই বিভাগটাকে নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তোলে সেটা হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ আমরা যখন মুসলমান যারা ইসলামের একনিষ্ঠ অনুসরণ করার যারা চেষ্টা করি, একনিষ্ঠভাবে পরিপূর্ণভাবে আমরা যারা ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি, আমরা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। সব কিছু চাওয়ার পরে আমরা রাষ্ট্র ব্যবস্থায়ও ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আওয়াজ তুলি তখনই বিপত্তি লাগে কিছু মানুষের কাছে, তখনই তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করে। এই বাধা যারা হয়ে দাঁড়ায় তাদের মধ্যে যে সব অমুসলিম তা নয়, সবাই যে অমুসলিম তা নয়। অমুসলিমরা যেরকম আমাদের এই দাবির পথে অন্তরায় হয়, কিছু মুসলমান, আমি তাদেরকে যে কি শব্দ দিয়ে বলবো আমার বুঝে আসে না, তাদেরকে মূর্খ মুসলমান বললে তারা মাইন্ড করতে পারেন, অজ্ঞ মুসলমান বললেও তারা কষ্ট পেতে পারেন। এই জন্য আমি একটা শব্দ প্রথমে বলি, সেটা হলো অনবহিত মুসলমান। ইসলাম সম্পর্কে তাদের জানা নাই। এখন না জানলে যদি কেউ মূর্খ বলতে চান বলতে পারেন, আমি এই সকল লোকদেরকে কষ্ট দিতে চাই না বলে আমি বললাম ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমান। এই অনবহিত এক শ্রেণীর মুসলমান রয়েছে, তারাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধাচরণ করে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু হিন্দুরা নয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু বৌদ্ধ আর খ্রিস্টান নয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী আমার এবং আপনার সমাজের মধ্যে নামধারী অনেক মুসলমানও রয়েছে। এরা হলো অনবহিত মুসলমান, আসলে ইসলামের নাম ধারণ করেছে কিন্তু ইসলামকে বুঝবার কোনোদিন চেষ্টা করে নাই। যদি তারা বুঝবার চেষ্টা করত তাহলে তারা তাদের এই কুফরি বিশ্বাস থেকে, তাদের এই কুফরি চিন্তাধারা থেকে তারা অবশ্যই তওবা করে খাঁটি মুসলমান হয়ে যেত। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এখানে সঙ্গত কারণেই আমরা কেন ইসলামী রাষ্ট্র চাই, আমরা কেন রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, সেই কথা আমাদেরকে অন্তত অমুসলিমদের সামনে যুক্তির নিরিখে প্রমাণ করার দরকার আছে, যাতে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান সেও উপলব্ধি করতে পারে যে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, তাহলে আমরাও ভালো থাকতে পারবো। আর ওই মূর্খ মার্কা অনবহিত মুসলমানদের কথা আর কি বলবো? আরে বেটা, তুমি তো মুসলমান, তোমার তো জানা ফরজ, তোমার তো জানা বহু আগে দরকার ছিল, তুমি সেটা জানো না। তুমি আব্রাহাম লিঙ্কনের মতবাদ নিয়ে তুমি লাফালাফি করো, তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করো না। কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনের আদর্শ প্রতিষ্ঠার জন্য তুমি সংগ্রাম করো, জীবন দাও। তোমার মতো এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীর আর কোনো ধর্মাবলম্বীদের মধ্যে নাই। মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে কখনো তুমি আব্রাহাম লিঙ্কনের অনুসারী সাজো, কখনো তুমি কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনের আদর্শের অনুসারী সাজো, অথচ তোমার জন্য তো সর্বোত্তম আদর্শ ছিল তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কিছুটা অবকাশ আছে অমুসলিমদের জন্য। তারা তো ইসলাম সম্পর্কে এত জানে না, জানার কোনো সুযোগ তাদের নাই, বা জানার কোনো প্রয়োজন তারা মনে না করতে পারে। এই জন্য তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে তাদের মধ্যে কনফিউশন থাকতে পারে, তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোনো মুসলমানের মধ্যে এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। যদি কোনো মুসলমানের হৃদয়ে এই ব্যাপারে, তার অন্তরে যদি এই ব্যাপারে বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব থাকে, এটা তার মূর্খতা, এটা তার অজ্ঞতা, এটা তার চরম গোমরাহি। এই জন্য আমি আলোচনা করব প্রধানত এই যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আমাদের হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, যাদেরকে নিয়ে আমরা একটা দেশে, একটা সমাজে বসবাস করি। আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি, আমরা যখন জোর গলায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদের ঘোষণা দিতে চাই, তখন তাদের অন্তরের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে।
এই জন্য আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মনে করি সেই সকল অমুসলিমদের সেই কনফিউশনগুলো, সেই দ্বিধাদ্বন্দ্বগুলো দূর করে দেওয়া, যেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও আগামী দিনে দাবি করে যে আমাদের শান্তির জন্য, আমাদের নিরাপত্তার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন। মোহতারাম হাজিরিন, মূল পয়েন্টটা হলো এই, আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করব, আমরা যখন মুসলমান হিসেবে অ্যাজ এ মুসলিম আমি এবং আপনি যখন এই আওয়াজ তুলব যে আমার সমাজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তখন খুব স্বাভাবিকভাবেই অন্য ধর্মাবলম্বীদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং দ্বিধা তৈরি হতে পারে। সেই দ্বিধাটা হলো এই, মুসলমান তুমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও, এটা যদি তোমার অধিকার হয়ে থাকে, তাহলে তো আমি হিন্দু হিসেবে আমারও এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে দাবি করার অধিকার রয়েছে। বৌদ্ধ বলবে আমি বৌদ্ধ হিসেবে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, খ্রিস্টান বলবে আমি অ্যাজ এ খ্রিস্টান হিসেবে খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তাহলে একটা দেশের মধ্যে যখন মুসলমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে, হিন্দু যখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে, বৌদ্ধ যখন বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে, যখন খ্রিস্টান যখন খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করতে চাইবে, তখনই তো একটা সংঘাত আর একটা দ্বিধাত, একটা সংঘাত এবং একটা লড়াই, একটা বিশৃঙ্খলা দেখা দিবে। এই তো দ্বিধা না? কথা বলেন। এরকম একটা দ্বিধা, একটা সংশয় অন্য ধর্মাবলম্বীদের মনের মধ্যে আসতে পারে কি পারে না? এমনকি শুধু অন্য ধর্মাবলম্বীরা, যারা ইসলাম সম্পর্কে জানে না, সেই সকল অজ্ঞ মূর্খ, তাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব জাগতে পারে। শুধু জাগতে পারে না, জেগে আসে। আর এই কারণেই তো যখন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নামি, আমাদের বিরুদ্ধাচরণ করবার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যতটা না আসে, নামধারী মুসলমানরাই আমাদের পথের বাধা হয়ে দাঁড়ায়। তারাই আমাদের পথের অন্তরায় হয়ে দাঁড়ায়। ওরাই আমাদের উপর আঘাত করে, কখনো আমাদের বুকগুলোকে বুলেটের আঘাতে ঝাঁঝা করে দেয়, কখনো আমার শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দেয়। আর আমরা একথাই বলে যাই, রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, শাহাদাত বরণ করতে পারি, আল্লাহর জমিনে ইসলাম কায়েমের বিপ্লবের পথ থেকে সরে দাঁড়াতে পারি না। মুহতারাম হাজিরিন, বলছিলাম এই যে দ্বিধা, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মাবলম্বী তো এটা চাইতে পারে যে আমাদের দেশকে আমরা আমাদের ধর্ম অনুযায়ী পরিচালনা করব। যদি মুসলমানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে অন্য ধর্মাবলম্বীরা কি দোষ করলো? তারা কেন তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার দাবি তুলবে না? কথাটা বুঝেছেন আপনার? প্রশ্নটা বুঝেছেন? কারণ প্রশ্নটা আগে বুঝতে হবে। প্রশ্ন না বুঝে খালি অ্যান্সার দিলে তো কাজ হবে না। প্রশ্ন একটা, অ্যান্সার দিবেন আর একটা, পরীক্ষায় মার্কা পাবেন গোল্লা। এই জন্য প্রশ্ন সঠিক জায়গায় প্রশ্নটাকে চিহ্নিত করা, প্রশ্নের মাত্রাটাকে নির্ধারণ করা খুব জরুরি। আমি কি প্রশ্ন তুললাম? যে আমি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলব, তখন অন্যান্য ধর্মাবলম্বীরাও তো তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলতে পারে। আর তখনই তো সমাজের মধ্যে ক্লাশ তৈরি হবে, তখনই তো সমাজের মধ্যে ধর্মে ধর্মে দ্বন্দ্ব তৈরি হবে, আর তখনই তো সাম্প্রদায়িকতা দেখা দিবে। কথা বলেন। এই প্রশ্নগুলোই নাস্তিকরা করে, এই প্রশ্নগুলোই মুরতাদরা করে। আর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন শিক্ষিত মূর্খ। কি বলতেন? এক শ্রেণীর মানুষ আছে যারা হলো, বুঝেন নাই কথা, এক শ্রেণীর মানুষ আছে তারা হলো শিক্ষিত মূর্খ। কেউ বলতে পারেন যে হুজুর এটা শব্দটা কি বললেন আপনি, বাংলা ভাষা কি জানেন না? জানি, ভালো করেই জানি। শিক্ষিত মূর্খের অর্থ হলো এই যে শিক্ষিত বলতে হয় তাকে, কারণ তার যেই পরিমাণ ডিগ্রি, অনার্স পাস করেছে, গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করেছে, তারপরে আবার ডবল MA করেছে, ট্রিপল MA করেছে, তারপরে আবার ডক্টরেট, এমফিল করে ফুল ডক্টরেট করে এখন ডক্টর। তিনি এত বিশাল জ্ঞানের শিক্ষার তার সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখে তো তাকে অশিক্ষিত বলা যায় না, শিক্ষিত বলতে হয়। কিন্তু এত কিছু জানলো,
মুসলমান পরিচয় দেয়, ইসলাম সম্পর্কে এতটুকু জানার সৌভাগ্য তার হলো না, সুযোগ তার হলো না। ইসলাম সম্পর্কে এরকম গণ্ড মূর্খদেরকে আমরা মূর্খ বলা ছাড়াও কোনো উপায় নাই। এই তখনই এক আজব চিড়িয়া তৈরি হয়, আর সেই আজব চিড়িয়ার নাম হলো শিক্ষিত মূর্খ। এই শিক্ষিত মূর্খ লোকেরা সমাজে বলে যে ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে সমাজে সাম্প্রদায়িকতা তৈরি হবে, ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করলেই তো সমাজে সাম্প্রদায়িকতা দেখা দিবে, ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই তো ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে। এই কথাগুলো অন্য ধর্মাবলম্বীরা বলতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে, আর মুসলমান নামক কিছু কুলাঙ্গার বলতে পারে শিক্ষিত মূর্খ হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্ন কারো থাকবে না যদি কোনো ব্যক্তি ইনসাফের সাথে, ন্যায়পরায়ণতার সাথে যদি সে বিবেচনা করে, তার বিবেক বলে দিবে এই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হওয়া উচিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। বলবেন কিভাবে হুজুর? আমি প্রশ্নের জবাব আলোচনা করতেছি, আবার প্রশ্নটাকে আমি রিপিট করলাম। আমি যদি মুসলিম হিসাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই, হিন্দু তখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে, বৌদ্ধ এবং খ্রিস্টান ইহুদিরা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে, তখনই তো ক্লাশ আর দ্বন্দ্ব তৈরি হবে। আমি বলবো ঠিক আছে, ক্লাশ আর দ্বন্দ্বের প্রশ্নে পড়ে যাই, সংঘাতের প্রশ্নে পড়ে যাই। আগে বলি যে আসো, আমি তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখন দাবি করলাম, অন্য সব ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করলো। এবার তাহলে আমরা একটা কাজ করি, রাষ্ট্র প্রতিষ্ঠাতে যাওয়ার আগে, প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার আগে প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে আমরা একটা রিকোয়ারমেন্ট দেই। প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে আমরা একটা জিনিস চাহিদা পেশ করি। সেই চাহিদাটা হলো এই, মুসলমানদেরকে বলবো, হে মুসলমানরা, তোমরা বলো তো দেখি তোমাদের ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও। হিন্দুরা, তোমরা তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স, গীতার রেফারেন্স সহ একটা রূপরেখা, হিন্দু ধর্মের রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও। বৌদ্ধদেরকেও বলবো, তোমরা তোমাদের ত্রিপাঠক এবং তোমাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের রেফারেন্স সহ একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কি হবে সেটা জমা দাও। খ্রিস্টানদেরকে বলবো, তোমাদের ধর্মগ্রন্থ ইনজিল, নিউ টেস্টামেন্টের রেফারেন্স আর তোমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উদ্ধৃতি সহ একটা রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত খ্রিস্ট ধর্মের রূপরেখা দাও। ইহুদিদেরকে বলবো, তোমরা তোমাদের ওল্ড টেস্টামেন্ট, তাওরাত কিতাবের রেফারেন্স আর তোমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি দিয়ে তোমরাও একটা পেপার জমা দাও, একটা রূপরেখা জমা দাও যে তোমাদের ইহুদি রাষ্ট্রের রূপরেখা কেমন হওয়া চাই। মুহতারাম হাজিরিন, এবার কল্পনা করে নেন, একটা টেবিলের মধ্যে 5টা রূপরেখা জমা পড়লো। একটা হলো ইসলামী রাষ্ট্রের রূপরেখা, একটা হিন্দু রাষ্ট্রের রূপরেখা, একটা বৌদ্ধ রাষ্ট্রের রূপরেখা, একটা খ্রিস্ট রাষ্ট্রের রূপরেখা, একটা ইহুদি রাষ্ট্রের রূপরেখা। এটা কল্পনা করা যায়, এটা ধরে নেওয়া যায়। বাস্তবে যদি আমি এই ঘোষণাটা দেই যে সবাই আপনারা একটা নির্দিষ্ট যৌক্তিক সময় নিয়ে আপনারা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা জমা দেন, তাহলে কি হবে ফলাফলটা আমি আপনাদের সামনে আগাম ঘোষণা করে যাই। 24 ঘন্টার মধ্যে আমাদের ধর্মবেত্তা, মুসলমানদের মধ্যে যারা স্কলার, মুসলমানদের মধ্যে যারা উলামায়ে কেরাম, মুসলমানদের মধ্যে যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা ইসলামী রাষ্ট্রবিজ্ঞানী, 24 ঘন্টার প্রয়োজন হবে না, পূর্ণাঙ্গ একটা ইসলামী রাষ্ট্রের রূপরেখা তারা টেবিলের মধ্যে জমা দিবে। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্য সব জাতিগুলো 24 ঘন্টা নয়, 24 দিন নয়, 24 মাস নয়, 24 বছর নয়, 24 যুগ নয়, 2400 বছর নয়, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইসরাফিলের ফুঙ্গায় সিংগায় ফুৎকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোনো একটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আমি এই কথাটা ফিসফিস করে হুজুরের কানে কানে বলতেছি না মাইকে বলতেছি? কথা বলেন। আমার এই কথা আপনারা লক্ষ জনতা শুনতেছেন। এই মাইক গোটা চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আমার কথা শুনতেছেন, তারাও শুনতেছে। কথা বলেন।
শুধু আজকের এই চুয়াডাঙ্গার উপস্থিতি শুনতেছে না, এই যে মিডিয়ার মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো ইন্টারনেটে চলে যাবে, সারা পৃথিবীর মানুষ এই কথার তারা শুনবে, তারা জানবে, তারা বুঝবে। সারা পৃথিবীকে সামনে রেখে ওপেন চ্যালেঞ্জ করলাম, আনো দেখি হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ এবং ধর্ম প্রণেতার রেফারেন্স অনুযায়ী আধুনিক যুগে 2025 সালে রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত। হিন্দু ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, বৌদ্ধ ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, খ্রিস্ট ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, ইহুদি ধর্মের আলোকে একটা রূপরেখা দাও। শুধুমাত্র আমরা চ্যালেঞ্জ করতে পারবো। আমাদের এই চ্যালেঞ্জের আওয়াজ মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরতে থাকবে। এই চ্যালেঞ্জের পাল্টা জবাব দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো বাপের বেটার জন্ম হয় না। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি এতটা আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতেছেন? হতেও তো পারে যে অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের রূপরেখা দিবে। মোহতারাম হাজিরিন, এগুলো আমাদের নতুন পেঁচাল না, এগুলো আমাদের নতুন বক্তব্য নয়। আমি বহু বছর ধরে এই কথা বলে যাচ্ছি, আজও পর্যন্ত পৃথিবীর কোনো প্রান্ত থেকে আমার এই বক্তব্যের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো বাপের বেটা, কোনো মায়ের সন্তান জন্ম হয় নাই এবং হওয়া সম্ভব না। আমার এই কথার মর্ম কেউ এটা বুঝবেন না যে আমি অন্য কোনো ধর্মকে নেগলেক্ট করতেছি। আমার এই কথার মর্ম এটা নয় যে আমি অন্য কোনো ধর্মকে অসম্মান করছি না। আমি সব ধর্মাবলম্বীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি, যার যেটা আসল বাস্তবতা সেই বাস্তবতাকে বর্ণনা করা, সেই বাস্তবতাকে তুলে ধরা, এটা কি অসম্মান করা হয়? বলেন। মনে করেন আপনি পুরুষ মানুষ, আমি বললাম আপনি পুরুষ, আপনাকে অসম্মান করা হলো? আপনার গায়ের রং কালো, আমি যদি বলি যে আপনার গায়ের রংটা কালো, অসম্মান করা হলো? আপনি উচ্চতায় একটু খাটো, আমি যদি আপনাকে বলি যে আপনি তার তুলনায় খাটো, এটাকে অসম্মান করা হলো? আমি আপনাকে পুরুষ মানুষ, আপনাকে বললাম আপনি একজন পুরুষ মানুষ, অসম্মান করা হলো? আর একজন নারীকে বললাম মিয়া তুমি তো পুরুষ না, তুমি তো মহিলা মানুষ, এটাকে বলার দ্বারা মহিলাকে অসম্মান করা হলো না? মহিলাকে পুরুষ বললে তাকে অসম্মান করা হবে, পুরুষকে নারী বললে তাকে অসম্মান করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আসল কথা হলো এই যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। ইসলামকে আল্লাহ পাক একমাত্র পূর্ণাঙ্গতা দিয়েছেন। আর এই কারণেই কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসীর সব সমস্যার সমাধান একমাত্র ইসলাম প্রদান করতে পারে। আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার সমস্যার সমাধান একমাত্র ইসলাম করতে পারে। কারণ কি? কারণ ইসলামের মধ্যে আল্লাহ পাকই সমাধান রেখেছেন। হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নাই, ইহুদি ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই, খ্রিস্ট ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই। যেখানে বাস্তবতা, সেই বাস্তবতাকে বলার নামই হলো সত্যবাদিতা। রিয়েলিটি মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরাও রিয়েলিটি মেনে নাও। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অন্য কোন ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার শ্রেষ্ঠত পরের কথা, শ্রেষ্ঠ উত্তম না অনিত্তম এটা অনেক পরের সিদ্ধান্তের ব্যাপার। অন্য কোন ধর্মের মধ্যে ধর্মের মূল রেফারেন্সের আলোকে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ কোন রূপরেখাই নাই। এই যে চ্যালেঞ্জটা আমি করলাম, আমি এই চ্যালেঞ্জটাকে আরো নির্ধারিত করছি দুটো স্যাম্পলের মাধ্যমে, দুটো দৃষ্টান্তের মাধ্যমে। এক নম্বর দৃষ্টান্ত হলো এই যে দেখেন, একটা রাষ্ট্র গড়তে হলে, একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু বিভাগ রয়েছে। সেই বিভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট যে সেক্টরটা, সেটা হলো অর্থনৈতিক খাত, ইকোনমিক সেক্টর। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ফিনান্সিয়াল অথবা এই যে ইকোনমিক সেক্টরটা, যে এই যে বিভাগটা, আমি প্রথমে এই বিভাগটা নিয়েই একটা চ্যালেঞ্জ রাখি। সেটা হলো এই যে আজকে 2024 সালের 21শে ডিসেম্বর, এই বছরের আর বাকি আছে 10 দিন, এরপরে শুরু হবে 2025 সাল। 2025 সালে
আমরা যে রাষ্ট্রের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, বসে আছি, আমার এই বাংলাদেশ রাষ্ট্রের আগামী 2025 সালের বাজেটটা কেমন হওয়া উচিত ধর্মের আলোকে পেশ করেন। আমি একটা প্রশ্ন রাখলাম, এই প্রশ্নের জবাবে আলহামদুলিল্লাহ আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, ইসলামের আলোকে 2025 সালের শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর 700 কোটি মানুষের ইন্টারন্যাশনাল বাজেট কেমন হবে, সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে, সেই বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কি পরিমাণ হবে, কতটুকু এক্সপেন্ডিচার হওয়া উচিত, কতটুকু ইনকাম হওয়া উচিত, কতটুকু রেভিনিউ কালেকশন হওয়া উচিত, সবগুলো বিষয়ে আল কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্সের মাধ্যমে, গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে, নট অনলি ফর বাংলাদেশ, সারা পৃথিবীর 700 কোটি মানুষ, 257টা রাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ একটা বাজেট দেওয়ার জন্য আমাদের 10 দিনই যথেষ্ট।